সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিক বোতলের পানির পরিবর্তে বিকল্প উপায়ে খাবার পানি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার প্লাজমা রিয়েক্টরের যুগে প্রবেশ করতে যাচ্ছে এই দ্বীপটি। এই প্রকল্পের আওতায় থাকবে দ্বীপের সমস্ত বর্জ্য সংগ্রহে পরিবেশ বান্ধব পরিবহন এবং এটিএম কার্ডের আদলে বিশেষ কার্ডের মধ্যে দিয়ে নিজেদের ইচ্ছে মতো নেওয়া যাবে খাবার পানি। সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ এবং জীব বৈচিত্র্য রক্ষায় এ বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের মধ্যে রয়েছে রেইন ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার ও সারফেস ওয়াটার পরিশোধন করে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের মধ্যে খাবার পানি সরবরাহ করা। এতে করে দ্বীপে প্লাস্টিক বোতলের ব্যবহার বন্ধ করা সম্ভব হবে। তবে এই পানি সরবরাহ করতে প্রতিদিন যে ব্যয় হবে তা পানি সংগ্রহকারীদের কাছ থেকেই নেওয়া হবে। পানি গ্রহীতারা এটিএম কার্ডের আদলে বিশেষ কার্ডের মাধ্যমে ন্যূনতম ধার্যকৃত মূল্য দিয়েই নিজেদের ইচ্ছে মতো খাবার পানি নিতে পারবেন। এই পানির মান যাচাইয়ের জন্য থাকবে বিশেষ ল্যাবরেটরি। নির্মাণ করা হবে ইট, সিমেন্ট ও লোহা রড ছাড়া পরিবেশ বান্ধব অপারেশন বিল্ডিং ও আন্তর্জাতিক মানের দুটি পাবলিক টয়লেট। এছাড়াও মানব বর্জ্য, মেডিকেল বর্জ্য, কঠিন বর্জ্য ও প্লাস্টিক বর্জ্য মিলেই থাকবে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বা প্লাজমা রিয়েক্টর। এই বর্জ্য ব্যবস্থাপনা বাংলাদেশে দ্বিতীয়। এই প্রকল্পের মধ্যে দিয়ে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে তৃতীয় দেশ হিসেবে তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ।